হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশান পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। হাই, আমি শুভাশিস দাস। আমি এই হোটেল গ্যালারি 67-এর জেনারেল ম্যানেজার। আমি এখানে ফ্রম দ্য ভেরি বিগিনিং 2019 12 ফেব্রুয়ারি হোটেল ওপেনিং থেকেই আছি। আমার পরিবার বলতে প্রথমে যেটা মনে হয় সবসময় যে আমার মেয়ে। সেখানে আমার স্ত্রী, মা, মেয়ে তিনজনকে নিয়েই আমাদের সংসার আর কি। তো সব কিছুর মূলে আমার মেয়ে আজকের ডেটে যেন ইম্পর্টেন্স পেয়ে থেকে জীবনে আর কি। আমার বাবা রেলওয়েতে ছিলেন, ইস্টার্ন রেলওয়েতে ছিলেন। সেই সূত্রেই আমাদের বাবার ট্রান্সফারেবল জব ছিল। আমার জন্ম হয়েছিল চিত্তরঞ্জন, যেখানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সেখানে। তারপরে বাবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছিলাম, যেমন সীতারামপুর, ব্যান্ডেল। তারপরে আমরা রামপুরহাটে এসে মোটামুটি সেটেল হয়ে যাই। তারপরে এখন বিভিন্ন সূত্রে দুর্গাপুরে আমরা পারিবারিকভাবে সেটেল আর কি। আমি কমার্স গ্র্যাজুয়েট। তারপরে আমাদের হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হই দুর্গাপুর সোসাইটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সে। তখন 96 থেকে 99 আমি ডিপ্লোমা করি। আমি অলমোস্ট 23 ইয়ার্স হলো হোটেল ইন্ডাস্ট্রির সাথে আছি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন পোস্ট হোল্ড করে আজকে আমি এই হোটেল গ্যালারি 67 অ্যাজ এ জেনারেল ম্যানেজার হিসেবে আছি। অলমোস্ট 2019 12ই ফেব্রুয়ারি আমাদের হোটেল ওপেন হয়। আমি তার আগেই আসি এই হোটেলে। গ্যালারি 67 এটা একটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ 3 স্টার হোটেল। বাকি সব হোটেলের মতো সবই একইভাবে আমরাই গড়ে উঠেছি, তৈরি হয়েছি। বাট সবসময় আমি আমার টিমের সাথে যে জায়গাটা কোলাবোরেট করি, জাস্ট হসপিটালিটি ফ্রম দ্য হার্ট, যেন গেস্টকে সবসময় বাই হার্ট সার্ভিসটা দেওয়া হয়। কারণ সব হোটেলে সবভাবে একই রকম সার্ভিসই দিই আমরা। বাট গেস্ট যেটা আমাদেরকে একটু আলাদাভাবে নেবে, সেটা হচ্ছে আমাদের যে হার্ট টু হার্ট রিলেশন যেটা তৈরি হয় গেস্টের সাথে, সেই জায়গাটা। এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির জন্য বেসিক্যালি যদি ভাবি, আমি ছোটো থেকে আমার নিজের লাইফের সাথে কম্পেয়ার করে আমি ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সাথে যুক্ত ছিলাম। বিভিন্ন স্টেট লেভেল, ন্যাশনাল লেভেলের ক্যাম্পে যেতাম। সেখানে বহু রকম ছেলে মেয়েদের সাথে আলাপ হতো, পরিচয় হতো। তখন থেকে আমার একটা প্যাশন ছিল বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে নতুন করে চেনার, জানার। তো সেখানেই আমার মনে হয়েছিল যেন হসপিটাল ইন্ডাস্ট্রি ইজ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি, যেখানে আমি বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে, নতুন নতুন মানুষের সাথে যুক্ত হতে পারবো, পরিচয় হতে পারবো। তাদের কালচার, তাদের বিভিন্নভাবে জিনিসের সাথে আমি যুক্ত হতে পারবো। এই জন্য বেসিক্যালি এটা আমার ইন্সপিরেশন বলতে পারি আর কি। আমাদের গ্যালারি 67-এর রেস্টুরেন্টের নাম হচ্ছে পেজ 54। আমরা বোথ নামেই মার্কেটিং করি। আর এখানে আমাদের পনির মালাই টিক্কা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস ভেজ ডিশ। মানে পনির মালাই টিক্কার গেস্টের ফিডব্যাক, যেসব গেস্টরা বলে নাকি পনির ভালোবাসেন না, তাদেরও নাকি খুব পছন্দের ডিশ আজকের ডেটে। কারণ এটা মুখে দিলে নাকি এটা পুরো গলে যায় মুখের মধ্যে আর কি, এরকম একটা গেস্টের ফিলিং। আর যে ফিলিংটা সবসময় আমরা বিলিভ করি, না খেলে এই জিনিসটা ফিল করা যাবে না। আর ননভেজের মধ্যে চাইনিজের খুব একটা ফেমাস ডিশ আছে আমাদের, দ্যাট ইজ গ্রিন চিলি চিকেন।
আমরা সবাই চিলি চিকেন বলতে রেড ফ্লেভার বুঝি, এটা গ্রিন চিলি ফ্লেভার দিয়ে খুবই ফেমাস আমাদের আইটেম। যে কোনো গেস্ট আছে নর্মালি কয়েকটা ডিশের যদি প্রমোশন চাই খুঁজতে চান, তারা সবসময় গ্রিন চিলি চিকেনটা তাদের লিস্টের টপে থাকে আর কি। এছাড়া বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ডিশেস আছে, নর্থ ইন্ডিয়ান ডিশেস আছে, গ্রেভি ডিশেস আছে, বাট মানে এইভাবে বলে ওটা খুব মুশকিল যে কোনটা স্পেশাল একদম খুবই ভালো আর কি। আমাদের কিচেনের আন্ডার ওয়ান এক্সিকিউটিভ শেফ, আমাদের এক্সিকিউটিভ শেফের আন্ডারে পুরো একটা টিম কাজ করে, যেখানে আমরা ব্রেকফাস্টের সময় সাউথ ইন্ডিয়ান সেকশনও ওপেন থাকে। তাছাড়া নর্থ ইন্ডিয়ান সেকশন, চাইনিজ সেকশন, ফিউ অফ দ্য কমন কন্টিনেন্টাল ডিশেস, তন্দুর আমাদের খুব হাইলাইটেড এরিয়া, বিভিন্ন গ্রেভি সেকশনে বিভিন্নভাবে নর্থ ইন্ডিয়ান ফুডকে প্রমোট করা হয়। বিভিন্ন কিছু কিছু ফেমাস বেঙ্গলি ডিশেস আছে, যারা কলকাতাতে আসেন বাইরে থেকে তাদেরকে এগুলো বেশি টেস্ট করানো স্পেশালি। আমি শেফ সুজন সরকার, গ্যালারি 67 হোটেলে গত 2 বছর ধরে রয়েছি অ্যাজ এ এক্সিকিউটিভ শেফ। আমাদের জিএম খুবই মাটির মানুষ আর কি বলা যায়, টিম ওয়ার্কের উপরে বিলিভ করে। যেমন সবার সঙ্গে টিম ওয়ার্ক নিয়ে কাজ করা, সবাইকে মানে কাজের মধ্যে কাজের প্রেশারটা যেটা আমাদের কাছে রয়েছে সেটা উনি বুঝতে দেন না, সেইভাবে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। হসপিটাল ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলে আমাদের যেটা মনে হয়, আমরা যেটা ফিল করি, আজকের ডেটে খুব একটা ভালো জায়গায় আসছি আমরা। বিভিন্নভাবে কলকাতা বা সারাউন্ডিং বা ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখানে পাহাড় থেকে সমুদ্র সবই আছে। ওয়েস্ট বেঙ্গলের কাছে যা আছে সম্ভবত এত পাহাড় আর সমুদ্র, সেখান থেকে কোনো কম্বিনেশনে কোনো রকম অভাব নেই। তো যদি আমরা সব কিছু যেভাবে আমরা চেষ্টা করছি সব কিছু যদি ভালো থাকে, আফটার কোভিড আমরা সব ওভারকাম করে এসেছি, এই ইন্ডাস্ট্রি আরও বেশি বুম করবে। বিদেশি লোক, দেশি লোক সবাই অনেকভাবে আসছেন দেশে। স্পেশালি হয়তো আরও দেখি খেয়াল করি আমরা, দুর্গাপুজো আজকের ডেটে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছে, যেখানে আমাদের কাছে দেশে বিদেশের বহু জায়গা থেকে পশ্চিমবঙ্গে স্পেশালি দুর্গাপুজো দেখার জন্য আসে। আমাদের হসপিটাল ইন্ডাস্ট্রি সম্বন্ধে সবসময় যেটা আমার মনে হয় বা আমাদের ইন্ডাস্ট্রি যেটা শিখিয়েছে, যে আমাদের মধ্যে পেশেন্স ব্যাপারটা খুবই দরকারি। যে আমরা যদি ইন্ডাস্ট্রিতে গ্রো করতে চাই, ইন্ডাস্ট্রিতে যদি সার্ভাইভ করতে চাই, ইন্ডাস্ট্রি নিজেদেরকে ডেভেলপ করতে চাই, আমাদের মধ্যে পেশেন্স রাখতে হবে। মানে আমি আজকেই ট্রেনিং হয়ে জয়েন করলাম, কালকেই ম্যানেজার হয়ে যাব, এইরকম যে ভুল কিছু ধারণা নিয়ে যারা বাচ্চারা আসে ইন্ডাস্ট্রিতে, তাদেরকে এই ধারণাটা থেকে আমাদের দূরে করতে হবে। বেসিক্যালি এটাই বলতে চাইবো, যারা এই বাচ্চারা আসছে ইন্ডাস্ট্রিতে, পেশেন্স নিয়ে কাজ শিখতে হবে, কাজ করতে হবে। কারণ আমরা গেস্টের জন্য সার্ভিস দিই। গেস্টরা যখন পুজোর সময় সবাই আনন্দ করে, তখন আমরা তাদেরকে ভোর 4টে পর্যন্ত, ভোর 6টা পর্যন্ত সার্ভিস দিই। 31 ডিসেম্বর সবাই ফেস্টিভ মুডে থাকে, আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত খেটে যাই। তো সব কিছুর পিছনে কিন্তু আমাদের একটাই দরকার, যে পেশেন্স। কারণ আমাদের ইন্ডাস্ট্রি আমাদেরকে এইভাবেই শিখিয়েছে যে যত আমাদের পেশেন্স রাখবো, তত আমাদের ফিউচার ব্রাইটার হবে, তত আমাদের গেস্টরা স্যাটিসফাইড হবে, তত আমাদের নিজেদের কেরিয়ার স্ট্রং হবে, আমরা তাদের নিজেদেরকে ওপরে তুলতে পারবো। আমাদের এই গ্যালারি গ্রুপ অফ হোটেলসের বিভিন্ন প্রজেক্ট আছে। তার মধ্যে আমাদের এই কলকাতার গ্যালারি 67 হোটেল ছাড়াও হোটেল সমুদ্রপুরী খুব একটা নামি জায়গা, মোটামুটি সব বাঙালিদের কাছে একটা খুব প্রিয় জায়গা আর কি। তো সেই জায়গার ডেভেলপমেন্ট, তার সাথে আমাদের আরও নতুন কিছু আপকামিং প্রজেক্ট আছে। বাঁকুড়া বিষ্ণুপুরে 96 রুমসের রিসর্ট প্রপার্টি আসছে, যেটা মেন ফোকাস হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিংস এই বা বিভিন্ন ডেস্টিনেশন কনফারেন্সের জন্য। সেই প্রজেক্টগুলো আমাদের উইদিন 3 ইয়ার্স চলে আসবে। তাছাড়া আমাদের আরও কিছু প্ল্যান আছে টিউব, সেইগুলোকে টোটাল একটা ভালো জায়গায় এসে আমরা ভালোভাবে মার্কেটে উইথ গুডউইল যেন আমরা বিজনেস করতে পারি, গ্রো করতে পারি, এটাই এখন আমাদের টার্গেট। সত্যি থ্যাঙ্কফুল আমাদের ফ্যামিলি মেম্বার্সদের, যে আমাদের এতটা লং অ্যাবসেন্স তারা ওয়েট করে থাকে। কারণ বিইং এ ওয়ার্কিং লেডি, আমার মিসেস
সে বাচ্চাকে বড় করার পর্যন্ত, ছোটো থেকে বড় হয়ে গেল, মেয়ে আমার 11-এ পড়ে, টোটাল ব্যাপারটাই কিন্তু সেই দেখে। তারই রান্না করা থেকে শুরু করে বাচ্চাকে স্কুল ম্যানেজ করা, তার নিজের কাজকর্ম ম্যানেজ করা, তার স্কুল ম্যানেজ করা, সব কিছু সে একার হাতে করে যায়। হয়তো আমরা কোনো কোনো সময় বাড়ি যাই, তো সেখানে গিয়ে বেশিরভাগ সময় ঘুমিয়ে আর মেয়ের সাথে খেলেই কেটে যায়। দায়িত্বের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল হ্যান্ডেড ওই হ্যান্ডেল করে। এই জন্য থ্যাঙ্কফুল সবাই আমাদের মতো যারা ফ্যামিলি মেম্বার্সরা, যারা আমাদের সাপোর্ট দেয় ইন্ডাস্ট্রিতে চলার জন্য, ইন্ডাস্ট্রিতে মন দিয়ে কাজ করার জন্য। আমরা যেটা ফিল করি আজকের ডেটে, যে আজকালকার জেনারেশান যারা, তাদের মধ্যে পেশেন্স ব্যাপারটা খুবই কম। এই যে আমাদের লম্বা লম্বা ডিউটি আওয়ার্স করতে হয়, কেউ হয়তো সকালবেলা 7টার সময় ঢুকলো, তার 3টের সময় বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সাডেন কোনো পার্টি এলো, আসার পরে বলতে হলো না বাবু তোমাকে আজকে যাওয়া যাবে না, এখন তুমি আরেকটা শিফট করতে হবে। আমরা যে জিনিসটা খুব হাসি মুখে কাজটা করতাম, এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু সেই পেশেন্সটা একদম থাকছে না। আর তার সাথে আরেকটা জিনিস গ্রো করছে যেটা বাচ্চাদের মধ্যে, যে তারা চাই যে একদিনই তারা বড় হয়ে যাবে, তারা একদিনেই ম্যানেজার হয়ে যাবে, একদিনই তারা কিন্তু অনেক পয়সা আর্ন করে নেবে। তো সেই জায়গাগুলো সবসময় চেষ্টা করে, বিভিন্ন কলেজ চেষ্টা করে, আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে প্রপারলি গাইড করার জন্য, যে গ্রোথটা আস্তে আস্তেই হয়। যখন আমরা স্টেয়ারে যেমন সিঁড়িতে একদিন 1 by 1 উঠি, সেভাবে কেরিয়ারের ক্ষেত্রেও সেভাবেই উঠতে হবে। তো আজকের প্র্যাকটিক্যাল বলতে গেলে এটা খুব বড় একটা চ্যালেঞ্জ হিসেবে আমরা ফেস করছি ইন্ডাস্ট্রি। যে কোনো হোটেলের আপকিপিং ব্যাপারটাই হচ্ছে হাউসকিপিং। হোটেলে আপনি ঢোকা থেকে বেরোনো, হোটেলের প্রত্যেকটা কর্নারকে পরিষ্কার রাখা, যেভাবে তাকে ডেকোর করানো হয় সেই ডেকোরটাকে মেনটেন করানো, তার লাইট থেকে শুরু করে তার সাউন্ড, যেগুলো আমরা চাই, হাউসকিপিং অ্যান্ড মেনটেন্যান্স এই দুটো ডিপার্টমেন্ট কম্বাইন্ডলি কাজ করে। যে প্রত্যেকটা কর্নারকে মেনটেন করে রাখার জন্য যতটা সম্ভব, আমরা একটা গাছের পাতাকেও যেন গাটা হলুদ গাছের পাতা না থাকে, সেটাও আমরা খেয়াল করার চেষ্টা রাখি সবসময়। আমার টিমের জন্য যেটা সবসময় আমার থাকে, যে প্রফেশনালি তাদেরকে কী করে ডেভেলপ করানো যায়, তাদের জন্য নিজস্ব পার্সোনাল লাইফে ডেভেলপমেন্টের জন্য প্রফেশনাল ডেভেলপমেন্টটা কতটা দরকারি, তার ছোটো ছোটো পয়েন্ট তাদেরকে শেখানোর চেষ্টা করি। আর পার্সোনাল যদি সোশ্যাল লাইফে যাই আমরা, তাহলে বাচ্চাদের বার্থডে, তাদের অ্যানিভার্সারি, কারণ খুব কমই আছে যারা তাদের বিভিন্ন ফেস্টিভ প্রোগ্রামগুলোতে, বাড়ির প্রোগ্রামে বাড়ি যেতে পারে, তাদের বার্থডে সেলিব্রেট করা, তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করা, এগুলো আমরা করি। এইভাবেই তাদেরকে একসাথে মিলেমিশে কাজ করা, একসাথে খাওয়া দাওয়া, পিকনিক করা, মাঝে মাঝে এক প্রোগ্রাম করা, হই হুল্লোড় করা যখন সুযোগ পাওয়া যায়। স্বপ্ন নিয়ে যদি বলতে যাই, তাহলে প্রথমেই হয়ে যাবে যেটা একদম পার্সোনাল লাইফে, দ্যাট ইজ আমার মাই ডটার, আমার মেয়ে। সে জীবনে খুব ভালোভাবে স্ট্যাবলিশড হোক, খুব খুশিতে শান্তিতে থাকুক, এটা হচ্ছে একদম খুব বড় স্বপ্ন। সেকেন্ড, যেটা প্রফেশনালি চিন্তা করি সবসময়, যে আমাদের যে হোটেলের কোম্পানির সাথে আছি, সেই কোম্পানির অনেক ফিউচার প্ল্যান আছে, আমরা যেন কোনো লিডিং পজিশানে আসতে পারি, মার্কেটে যেন সবাই যেন ইন্ডাস্ট্রি বুঝতে পারে যে হ্যাঁ আমাদের গ্যালারি গ্রুপ অফ হোটেলসের ফিউচার কোথায় দাঁড়িয়ে আছি আমরা। আর থার্ড, যেটা একদম নিজস্ব, এটা মনে হচ্ছে যে সারা জীবন ইন্ডাস্ট্রির জন্য খাটলাম, সারা জীবন বাচ্চাদেরকে ভালোভাবে কাজ করানো, শেখানোর চেষ্টা করেছি, তাই জীবনে যখন আমি রিটায়ারমেন্ট হয়ে গেলাম হয়তো, তারপরেও যেন বাচ্চারা, আমাদের পুরানো টিম, আমাদের রানিং টিম, সবাই যেন কিছুটা হলেও মনে করে কোনো কোনো সময় যে না, কিছু আমরা শিখতে পেরেছি স্যারেদের থেকে। আমাদের গ্যালারি গ্রুপ অফ হোটেলসের এমডির নাম হচ্ছে শ্রী আনন্দ পাল। স্যারের সাথে আমার সম্পর্কটা খুব মানে খাটামিটি, ভালো মন্দ, ভালোবাসা, ঝগড়াঝাটি সব নিয়েই বলা যায়। কাজের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে বিভিন্ন বিষয়ে আর্গুমেন্টও হয়ে যায়, আবার স্যারের কোনো কিছু কাজ হলে যেন আমাকে সাথে তা চলেও না আর কি। সেই জন্য আমাদের পার্সোনাল রিলেশনটা খুবই ভালো, সব সময় সব বিষয়ে আমরা দুজনে কনসাল্ট করেই কাজ করি। আমার যে প্ল্যান আর কি, বেসিক্যালি আমি সারা জীবন এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছি, যেহেতু আমি চাই এই ইন্ডাস্ট্রিকে গ্রো করানোর জন্য যতটা সম্ভব যা করার, যেভাবে আমি বাচ্চাদেরকে ট্রেন্ড করি, নতুন বাচ্চারা আসুক ইন্ডাস্ট্রিতে, সেই ব্যাপারগুলোকে নিয়ে যেভাবে কাজ করছি এইভাবেই কাজ করে যেতে চাই। অবসর সময়ে যেটা আমার খুব পছন্দের সাবজেক্ট, সেটা হচ্ছে ফটোগ্রাফি।
আমি নিজে নেচার ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি খুব ভালোবাসি। আর তার মধ্যে যে জায়গাটা থাকে যে মেয়ের সাথে সময় পাস করা, তার থেকে বড় অবসর সময় কিচ্ছু হয় না। আমি হসপিটাল ইন্ডাস্ট্রির ফিউচারের জন্য যেটা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আজকাল প্রায় আমরা দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়াতেই বিভিন্নভাবে ফ্রডের শিকার হয় বহু মানুষ। কেউ কোথাও নাম করে ভুল করে টাকা নিয়েছে অ্যাডভান্স, সেখানে গিয়ে যিনি গাড়ি পাচ্ছেন না, হোটেল পাচ্ছেন না, এরকম বিভিন্ন 2 নম্বরই শুরু হয়েছে, যেটা কোনো ভালো ব্র্যান্ডেড জায়গা তো হয় না, কিন্তু বিভিন্নভাবে বিভিন্নজন মানুষ না বুঝে করে ফেলে। তো সেইগুলো যেন বন্ধ করা যায়, যেগুলো যেন না করা হয়। যে গেস্টরা, যে ট্যুরিস্টরা যেভাবে ঘুরতে চাইছেন, যেভাবে চাইছেন এনজয় করতে, তাদের যেন আমরা ফুল সাপোর্ট দিতে পারি, এটাই আমার রিকোয়েস্ট। আমি সবসময় চেষ্টা করেছি নতুনভাবে সবাই পাশে দাঁড়িয়ে কাজ শেখানোর, কাজ করানোর। এখানে অনেক ছেলেরা যারা হয়তো কোনো সময় ডিপ্লোমা ডিগ্রি করেনি, করবো না, কোনো ভাবেনি কিছু, তাদেরকেও ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছি। তারা কেউ পড়াশোনা করে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, কেউ নিজে খেটে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে। তো আমি এইগুলোকেই ধরে রাখতে চাই সবসময়, যেন পরবর্তী জেনারেশন তাদেরকে আমরা সবসময় হেল্প করে চলতে পারি। আর আমার যেটা সবসময় মনে হয়, যে কাজ করেছি, যেভাবে করেছি, এইভাবেই যেন টিল দ্য লাস্ট ডে অফ মাই ব্রেথ সেইভাবে চলতে পারি, ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করতে পারি, সবসময় যেন ইন্ডাস্ট্রিকে ভালো কিছু দিয়ে আসতে পারি। এর বাইরে আর কিছু চাওয়া নেই।